জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজির শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজকের পাঠের হেডিংয়ে আপনারা দেখেছেন যে এমন কোন উপায় যেটা করলে পরে আমরা আর কুস্বপ্ন দেখব না, খারাপ স্বপ্ন দেখব না। কয়েকটা কথা এখানে বলবো সেই বিষয় নিয়ে। তো যে অংশটুকু পাঠ করব বইটা থেকে, তো সেই বইটা হচ্ছে সদ্গুরু সাধন ধারা ও অজপা নাম গঙ্গার সঙ্গমে অপূর্ব বই, সংকলন এবং সম্পাদনা শ্রী সুদীপ্ত পাল। সুদীপ্তদার এই বইটা অসাধারণ। আগের বইটাও খুব ভালো ছিল। দুটোরই নাম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর সুদীপ্তদার ফোন নাম্বারও দেওয়া থাকবে। আপনারা ওই ফোন নাম্বারে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। অসাধারণ দুটো বই। তো আপনারা যারা সংগ্রহ করতে চাইছেন উনি ব্যবস্থা করে দেবেন, কোনো অসুবিধা নেই। মহেশ লাইব্রেরিতেও পাওয়া যায়, সেখান থেকেও করতে পারেন। তবে আমি বলবো যিনি বইটিকে সংকলন এবং সম্পাদনা করেছেন, এত পরিশ্রম করেছেন, এটার পেছনে এত সাধনা রয়েছে ওনার, তো ওনার সাথে একবার যোগাযোগ করে নিলে ভালো হয়। তো কুস্বপ্ন দেখব না, খারাপ স্বপ্ন দেখব না, ঠিকঠাক ঘুম হবে, এটা কি কি কাজ করলে? তো পাঠে তো আমরা আসবই। সেখানে দেখছি দরবেশজি বলছেন যে প্রথম প্রভাতে উঠিয়াই বিছানা হইতে নামিয়া ঘরের মেঝেতে একটা দণ্ডবৎ করিবার কথা বহু পূর্বে বলিয়াছিলাম, তাহা করো তো। প্রত্যহ দুপুরবেলা ভাত খাইবার সময় 5টি করিয়া তুলসী পাতা খাইবে, মাছ দিয়া ভাত খাইলেও খাইবে। প্রত্যহ শয়ন করিবার সময় নিম্নলিখিত শ্লোকটি পড়িয়া শয়ন করার কথা তিনি বলছেন। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই নিয়মগুলো পালন করলে আর কুস্বপ্ন দেখবে না। কখনো কোনো অবস্থায় বাবা মা ছাড়া আর কারোর পাতের ছোঁয়া খাওয়া যাতে না পড়ে সেদিকে দৃষ্টি রাখবে। তুমি মনকে সর্বদা প্রসন্ন রাখবে। প্রত্যহ নিয়মিত শ্বাসে প্রশ্বাসে নাম করিও। বেশি কথা বলা সাধক জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মাঝে মাঝে 2-1 দিন একটুখানি সময়ের জন্য তিনি বলছেন, বা 2-1 ঘন্টার জন্য মৌন ব্রত গ্রহণ করা ভালো। উহাতে ক্রমশ বাক সংযম অভ্যাস হয়। কাহারও কথারই প্রতিবাদ করিব না, মনে মনে এই দৃঢ়তা রাখিতে চেষ্টা করলে আরও কথা স্বাভাবিকভাবে কমে আসে। এটার কেউ ভুল ব্যাখ্যা করবেন না যে কেউ অন্যায় করছে, কেউ অন্যায় বলছে, সেটার অন্যায় সহ্য করতে বলছেন, এমন নয়। এটা নির্লিপ্ত থাকা, একটা সমস্ত কিছুতে একটা তাঁর চিন্তনে মননে ডুবে থাকা। তো এটা তো গেল এই কথা। এই কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, এটার ওপরে কিন্তু গোসাইজিও খুব জোর দিয়েছেন এই মন্ত্রের ওপরে। আমরা দেখেছি যে শ্রী গুরুদেবকে দেবের কথাও যদি বলি না, তাহলে উনিও কিন্তু এই মন্ত্রটার কথা বলতেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি রাত্রিবেলা আমাদের বাঁ দিক ফিরে যদি ঘুমোবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের দুঃস্বপ্ন কম আসেই না বলতে গেলে, ঘুম ভালো হয়। কেন হয় সেটা এখানে বলবো না, কেননা সেটা একটা গুচ্ছ বিষয়। কেন ওটা হয় এবং কি কি কারণে ঋষিগণ বলছেন যে আপনারা ঋষিজ্ঞানের মধ্যে ঋষিরা এরকম বলে গেছেন যে বাঁ দিক ফিরে শোয়ার অভ্যেস করতে। বাঁ দিক ফিরে শুলে কোন নাড়ি চালু হচ্ছে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো আমাদের গ্রুপে তো কথা হয়, এবং আমাদের যে বিশেষ কোর্সগুলো হচ্ছে সেখানেও আমরা এগুলো বলার চেষ্টা করছি। তো সেগুলো যদি কেউ আগ্রহী থাকেন, আপনারা ওই ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে ওখানে ক্লিক করে যোগাযোগ করে সেগুলো আপনারা চাইলে সেই কোর্সগুলো করতে পারেন। তো বাঁদিক ফিরে ওই জন্যই শুতে বলা হয়। আর হচ্ছে শুতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে মোবাইল টোবাইল সমস্ত কিছু বন্ধ রাখা মানে মোবাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলোতে না করা। এমার্জেন্সি হলে সেটা আলাদা কথা, ফেসবুকে তো এমার্জেন্সির কিছু ব্যাপার নেই, কিন্তু নচেত এইগুলো থেকে একটু, সোশ্যাল মিডিয়া থেকে একটু নিজেকে দূরে রাখা, একটু চুপচাপ বসে প্রভুর স্মরণ মনন করা এবং মনে করা যে আমরা জগৎ মাতার কোলে আমরা শুয়ে আছি বা শুতে যাচ্ছি। তাহলে এবং সমস্ত কাজ দিনের মধ্যে যা যা করেছি সেগুলো স্মরণ করে সব কিছু তাকে অর্পণ করে দিয়ে, তাকে প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে তারপর শুতে যাওয়া। মনটা অটোমেটিক স্থির হয়ে যায় শুতে যাওয়ার আগে। অন্য কথা চিন্তা ভাবনা না করে
তাঁর কথা চিন্তা করে, বা যদি ইচ্ছে হয় শুতে যাওয়ার 1 ঘন্টা আগে একটু মোবাইলে ভালো করে পাঠ শুনলেন, বা আধ ঘন্টা আগে একটু, তারপরে আধ ঘন্টা চুপচাপ বসে একটু তাঁর কথা চিন্তা করে বাঁ পাশ ফিরে যদি আমরা শুই, বাঁ দিক ফিরে যদি আমরা শুই, তাহলে পরে কিন্তু আমাদের ঘুমটা ভালো হয়। এবং এই যে নানান রকমের বিচার মনের মধ্যে আসতে থাকে, এগুলোও আসে না, আস্তে আস্তে কমতে থাকে, এগুলোও আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। এবং খুব যদি কারোর অসুবিধা হয়, তো তাহলে ওই নিজেদের যে ইষ্ট মন্ত্র আছে বা যে দেবদেবীর নাম আপনার ভালো লাগে, শোয়ার পরে যদি সেটা মনের মধ্যে করতে থাকেন, আস্তে আস্তে কখন ঘুমিয়ে যাবেন আপনারা নিজেও বুঝতে পারবেন না। এবং এই করতে করতে, এই অভ্যাসগুলো করতে করতে, এবং আহারের সূচিতাটা যদি আমাদের আসে, যা খাবো প্রভুকে নিবেদন করে যদি আমরা খাই, আর একটুখানি জীবন্ত খাবার যেগুলোকে বোঝা যায়, আমার এখানে তুলসী পাতার কথা বলা হলো, তুলসী পাতা কিন্তু অনেক দিক থেকে কাজ দেয়। তো এরকমই যদি আমরা একটু আমাদের নিজেদের বাইরের খাবার অতিরিক্ত না খেয়ে নিজেদের ঘরে শুদ্ধভাবে বানানো খাবারগুলো যদি আমরা খাই, তো তাহলে আমাদের মনের মধ্যে অনেক অন্য বিচারগুলো কম আসে আস্তে আস্তে। ঋষি পরম্পরায় যেরকম বলা আছে, সকালে একটুখানি কাঁচা হলুদ, একটু গুড়, কি শুধু কাঁচা হলুদ, হলুদের সাথে নিম পাতা, তুলসী পাতা, এগুলোকে যদি আমরা গ্রহণ করি, বা শুতে যাওয়ার আগে আমরা ভূতানি রে বা ভুবনানি, এখানে যে যে মন্ত্রটা বলেছেন দরবেশজি, সেটাও বলা, তার সাথে সাথে মা রেবার যে মন্ত্র, ভূতানি রে বা ভুবনানি রে বা স্ত্রিয় পশব নারাশ্চাপি রে বা যজ্জা দৃশ্যতে খালে শৈব রে বা রেবা স্বরূপাদ অপরাং না কিঞ্চিত, আমরা যদি এটাও বলি, তাহলেও কি হবে, আমরা সবাইকে কিন্তু প্রণাম জানাচ্ছি। তুলসীদাসজি যেরকম বলছেন, শত্রু মিত্র, হ্যাঁ, সকলকে, সাধু সন্ত মহাত্মা যারা যারা আমাদের আশেপাশে রয়েছেন সকলকে আমরা, এমনকি আশেপাশে দেবতা থাকে, অপদেবতা থাকে, সকলকে যদি আমরা, সকলকেই প্রণাম, আমাদের আশেপাশে যারা রয়েছেন সকলকে প্রণাম, ওইভাবে না বলে সকলকে প্রণাম, সমস্ত দেবগণকে প্রণাম, সমস্ত ঋষিগণকে প্রণাম, সকলকে প্রণাম, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার। এবং এটা যদি আমরা করতে থাকি, এবং ওই ভূতানি রেবা ভুবনানি রেবা, এই যে মন্ত্রটা, তো সব কিছুই তো রেবার স্বরূপ। কুস্বপ্নের মধ্যে দিয়ে যেগুলো যেগুলো আসছে, অনেক সময় কী হয়, জন্মান্তরের পূর্ব জন্মের অনেক কিছু ঝলক আসতে থাকে। এবং অনেক আশেপাশে নেগেটিভ শক্তি থাকে, যারা হয়তো আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে, বা যাদের প্রভাবটা পড়ছে বলে আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছি, বা আমার ঘুমোলে পরে ভেতর থেকে অনেক পূর্ব জন্মের কোনো ঝলক উঠে আসে, যেটা দেখে আমি ভয় পাচ্ছি। তো এগুলো করতে থাকলে এবং নিরন্তর যদি প্রভুর কাছে প্রার্থনা করা যায় যে তুমি এটাকে কাটিয়ে দাও, শান্তি রূপেণ সংস্থিত, আমরা চণ্ডীতে দেখছি বারবার বলা হচ্ছে, মায়ের এই কথাটাও যদি বারবার বলি যে মা তুমি এই রূপে আমার কাছে থাকো, তো আস্তে আস্তে সবই তো মায়ের রূপ। কুস্বপ্নের মধ্যে দিয়ে যা দেখছি সেটাও, সেখানেও কিন্তু সেটাও তারই রূপ, কোনো না কোনো, সব কিছুই তো তিনি। তো সেই জন্য সকলকে ধন্যবাদ দেওয়া, সকলকে নমস্কার জানানো, আস্তে আস্তে করতে করতে নিজের অন্তঃকরণটা যখন শুদ্ধ হতে থাকবে, ভেতর থেকে ওগুলো অটোমেটিক সরে যাবে। আমার বিচারটা, আমার আচার বিচার যত শুদ্ধ হতে থাকবে, তত আস্তে আস্তে সরে যাবে। আশেপাশে যদি কোনো নেগেটিভ শক্তিও থাকে না, আপনি যখনই যেগুলো আমাদের ঋষিরা বলে গেছে সেগুলো যখনই মেনে চলতে শুরু করবেন, আস্তে আস্তে শুদ্ধতা যত বাড়বে, আস্তে আস্তে আপনার ধারে কাছে নেগেটিভ শক্তিও আসতে পারবে না। এবং খুব যারা ভয় পাচ্ছেন তারা হনুমানজি, তুম রক্ষক কাহু কো ডরনা, হনুমান চালিসায় কিন্তু এই কথা বলা আছে, তিনি রক্ষক স্বয়ং, তাহলে আমি কাকে কেন ভয় পেতে যাব, তুম রক্ষক কাহু কো ডরনা। তারা যদি হনুমান চালিসাও নিষ্ঠা ভরে পাঠ করে, নিরন্তরতা যেন বজায় থাকে, যাবত নিরন্তর হনুমত বীরা, যারা অতিরিক্ত ভয় পাচ্ছেন তারা সেটাও করতে পারেন। কেননা ওখানে পরিষ্কার বলা আছে, তুম রক্ষক কাহু কো ডরনা, ভূত পেত নিকট নেহি ভূত পিশাচ নিকট নেহি আবি, মহাবীর জব নাম শোনাবি। ভূত পিশাচ কেউ নিকটে, স্বয়ং তুলসীদাসজি এটা বলছেন, এবং স্বয়ং মহাদেব সাক্ষী গৌরীশালা আছে না হনুমান চালিসাতে, যো ইহা পারে, যেভাবেই হোক পড়ুন, পাঠ করুন, দেখে, অবশ্যই দেখে, মুখস্থ যতই থাক, না দেখে না, দেখে, যো ইহা পারে হনুমান চালিসা, স্বয়ং মহাদেব তার সাক্ষী।
তার সিদ্ধির বিষয়, তার সমস্ত কিছুর ব্যাপারে। তো তুম রক্ষক কাহু কো ডরনা, তিনি স্বয়ং রক্ষক, তাহলে আমি কেন অন্য কাউকে ভয় পেতে যাব? এটা করতে থাকলেই আস্তে আস্তে ভয়গুলো, এইগুলো ফলো করতে থাকলে আস্তে আস্তে ভয় ভীতি চলে যায়। আরও অনেক উপায় আছে, কিন্তু সেগুলো এখানে বলতে পারছি না। আমাদের যেগুলো ঋষি জ্ঞানগুলো, জ্ঞানের বিষয়গুলো নিয়ে এবং আরও অন্যান্য বিষয় নিয়ে যে কোর্সগুলো হচ্ছে, ওখানে যেগুলো বলার সেগুলো যদি আমরা এখানে বলি তো সব কিছু তো, কেননা ওগুলো একটু দেখিয়ে দিতে হয়, তো সেগুলো এখানে বললে পরে আপনারা ঠিকভাবে সবটা শুনে সবটা করা যায় না, কিন্তু যতটুকুনি শুনে করা সম্ভব ততটুকুনি আমি এখানে বলার চেষ্টা করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন। সকলকে প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।